দেখবেন পাকিস্তান থেকে চালের বস্তা, পাকিস্তান পোর্ট থেকে যেসব জিনিস বাংলাদেশে এই মুহূর্তে আনতেছি, এগুলি আমাদের পাওনার সম্পদ। এটাই স্বাধীনতা। 1952 সালের পরে এ যাবৎ পর্যন্ত এই দেশে যত অর্থ তারা নিয়ে গেছে, তারা মানবতার দৃষ্টিতে তাদেরকে এগুলো আমাদেরকে দিয়ে তাদের ক্ষমা চাইতে হবে। তার ক্ষমা চাচ্ছে। তারা অনেকভাবে কূটনীতিকভাবে আমাদের দেশের অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, আমাদের দেশের মুরব্বীগণ যারা আছেন, যারা কাঠামোটাকে ধরছেন, যারা চিন্তা করেছেন এখানে তাদের শয়নকক্ষ, এখানে তাদের মৃত্যুর পরে কবর দিবে, তাদের বয়স শেষ প্রান্তে এসেও তারা এই মুরব্বীরা আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন। আমি জানি তারা সত্যিকারই বাস্তবতায় বিশ্বাসী, তারা শান্তিতে বিশ্বাসী, শান্তির পক্ষে, শান্তির জন্য আমরা ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে অর্থনীতির শ্রেষ্ঠ পর্যায়ে শান্তিতে নোবেল বিজয়ী। আমাদেরকে দিতে হবে, আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা বাংলাদেশ অনেক প্রজেক্ট হয়েছে, অনেক মাস, তো এগুলির মেনটেনেন্স ব্যবস্থাটা করা হয়নি। কেন মেনটেনেন্স খরচ থাকবে না? 3 গুণ থাকে মেনটেনেন্স খরচ। আমার মেনটেনেন্স খরচ না হলে একটা মানুষকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, সেখান থেকে তার ভিতরে চামকিট সৃষ্টি হবে। কেন এই মেনটেনেন্স অ্যান্ড ইন ফিউচার চিন্তা করতে হবে, এটা করলে এটার কী কী ক্ষতিকারক দিকগুলি আসবে। সবাই শুধু কলম দিয়ে নিজের চিন্তা করেছে। আমি সেতু বিভাগের সচিবকে, সেতু মন্ত্রণালয়ের সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি, এখন থেকে আল্লাহকে স্মরণ করে সাবধান হয়ে যান। মনে রাখবেন, জাতিসংঘ প্রদত্ত ইন্টারন্যাশনাল নোবেল বিজয়ী দেশ। অর্থনীতিতে, শান্তিতে আমরা শান্তির পক্ষে। কোনো ছাড় দিব না, এক বিন্দু ছাড় দেওয়া হবে না কাউকেও। নিজেরকে মৃত্যু এবং জীবন তো নিয়েই আসছি, মরণের জীবন নিয়ে পৃথিবীতে এসেছি। কাজ করব, কাজের বিনিময়ে খাদ্য, কৃষিতে ভরপুর করব, যোগাযোগ ব্যবস্থার সমন্বয় করব এবং ইন্টারন্যাশনালিভাবে আমাদের আরিচার টানেল দিয়ে বের হয়ে যাবে। যদি পদ্মা সেতুটা কোনোরূপ সেই ভুলের কারণে ভেঙে যেতে পারে, সেই মন্ত্রণালয়ের মানুষ কেন আবার কথা বলবে? সেখানকার একেবারে পিয়ন থেকে শুরু করে এই, আমি বলে দিলাম, মাননীয় উপদেষ্টা ব্যবস্থা নিন। আপনাকে ইটকল থেকে চিনি, আপনাকে 2007 সাল থেকে চিনি। আপনি ভদ্র মানুষ, ভালো মানুষ। আপনার ওখানেও আমরা আপনার গ্রামে জাহাজ দিয়ে সেতুর ব্যবস্থা করে দিয়েছি, আপনি যাতে স্বাচ্ছন্দ্যে সেখানে সন্দ্বীপে গাড়ি নিয়ে যেতে পারেন। আপনার জন্য দোয়া করি। আপনি ভালো মানুষ। দেশের ট্রাফিক ব্যবস্থা সুন্দরভাবে নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। গাড়ি থামতে পারবে না, পেট্রোল পাম্পগুলিকে বিলুপ্ত করতে হবে, নিয়মের মধ্যে পেট্রোল পাম্পগুলিকে করতে হবে। এগুলি বিষাক্ত ফোড়া হাজার বিলিয়ন ডলারকে ধ্বংস করে দিচ্ছে। সেতু মন্ত্রণালয়কে আবারও বলছি, আপনাদের পিছনের ভুলগুলিকে অন্তত শুধরান। ভালো মানুষের প্রতি অন্যায় করবেন না। টাকা দেখে, অর্থ দেখে মানুষের অমুক কুমিল্লার লোক, অমুক ব্যক্তি কন্ট্রাক্টর, অমুক ব্যক্তি রেল, এগুলি দেখে আপনারা বিবেচনা করবেন না। এদেশের মানুষই সম্পদ, মেধা অনেক বড় বিস্ময়কর। টাকা মানুষে বানিয়েছে, অর্থ মানুষে বানায়, মানুষ বানাইতে পারে না কেউ। প্রফেসর স্যার অত্যন্ত ভালো মানুষ, আমাকে অনেক কিছু বলে ফেলায়। আমি তার সন্তান, আমি তাদের সন্তান। তিনি আমার দেশের ভেঙে পড়া অর্থনীতির দায়িত্ব নিছে। সে অনেক কষ্ট করে আসছে, মুরব্বী মানুষ। আমি তাকে সম্মান করি, রেসপেক্ট করি। তিনি আমার দেশের এখন পিতামাতার দায়িত্ব পালন করছেন। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন এই ধার প্রান্তে, ভেঙে পড়া অর্থনীতির ধান প্রান্তের দেশটার দিকে আমার প্রতি গত 3 মাস যাবৎ একটি চক্র জুলুম চালাচ্ছে। কেন সেতু বিভাগ সেখানে ডাইরেক্টলি অপারেশন করতে গেল? কেন ফরেনারদের গালি দিল? কেন ফরেনারদের করল? তাদের তো দোষ নয়। ইন্টারনালভাবে ওই ক্যান্টনমেন্টের এক ভদ্রলোক আর মিরপুর 10 নম্বরের এক ভদ্রলোক, তারা মিলে, আর ডিওএইচএসের একজন কুলাঙ্গা
অবসরপ্রাপ্ত মেজর তারেক একটা সাংবাদিক মিলে এই প্রপাগান্ডা করেছে, তার তস্ত্রপাত করে ধ্বংসাত্মক জায়গায় ফেলে দিতে চাইছিল। রুখে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। শান্তিতে বিশ্বাসী কলম। আমি স্টার মার্ক প্রাপ্ত সায়েন্স ডিভিশনের, আমি ট্রেনিং প্রাপ্ত, আমি আইটিভিটি সাথে আমার নামে কোনো সম্পত্তি নেই, আমার নামে কিছুই নেই। আমি নদী ভাঙ্গন কবলিত একটা অঞ্চলের মানুষ। আমার মা একজন ধার্মিক ছিলেন। মহরমের শেষ শুক্রবার একদিন মৃত্যুবরণ করেন। পিতা আছে এখনও 90 বছরের কাছাকাছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিন।